10টা টাকা দিয়ে এই ভাইকে সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। কেন 10 টাকা চাইছে আপনার কাছ থেকে যদি আপনারা শুনেন তাহলে অনেকটা অবাক হবেন। এই দেখতে পারতেছেন ভাইয়ের একটা অটো ভ্যান, হ্যাঁ এটা মোটর দিয়ে ব্যাটারি দিয়ে চালিত। উনি অনেক কষ্ট করে টাকা জুগিয়ে এমনকি কিস্তি থেকে টাকা তুলে উনি সামান্য একটা ব্যবসা দিয়েছে। দেখতে পারতেছেন এই যে রাস্তার পাশে কিন্তু এই ব্যবসাটা, এই যে এটা কি ব্যবসা ভাই আপনাদের? কি কুটির শিল্প, কাটার ব্যবসা। কুটির শিল্প কাঠের ব্যবসাটা করতো আর কি, রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসাটা করতো। এখন এই যে দেখতেই পারতেছেন গতকালকে আগুনে পুড়ে ঘরটা সহ পুড়ে গেছে, এমনকি ওনার এই ব্যান্ডটাও পুড়ে গেছে। পারলে একটু সাহায্য সহযোগিতা করেন। আপনার বিস্তারিত বলেন। আপনার আমি ছিলাম আগে ঢাকা থেকে সাবার ব্যবসা করতাম। ওই যে আমলিক যাওয়ার পরে হ্যাঁ বারাপুরা বাসে পরে গ্রামে 2 মাস অটো চালাইছি। অটো চালার পরে কিস্তি থেকে উঠে ভ্যান কিনছি। পরে কালকে জোহর নামাজ পড়ছি, ওইটা গিয়ে বাইতে গেছি আমু গিরে আগুন লাগে আমার সব শেষ। আপনারা যে যা পারেন ওনার জন্য একটু সাহায্য সহযোগিতা করেন। আপনার বিকাশ নাম্বারটা কি? মানে যদি সাহায্য সহযোগিতা বিকাশ নাম্বারটা বলেন তো। 0193811326। আপনারা তো বিস্তারিত শুনলেন, আমি পুরো প্রথম ভিডিওটা বিকাশ। আপনারা তো পুরো প্রথম ভিডিওতে আপনারা জানতে পারছেন ওনার পুরো কাহিনীটা। হ্যাঁ আপনারা এই ভাইটার সব মিলে টোটাল 1 লক্ষ টাকা খরচ হবে। আপনারা যে যা পারেন একটু সাহায্য সহযোগিতা করেন। আমরা স্পটে 5,700 টাকা আমরা দিয়ে গেছি। এটা দিয়ে কিছু হবে না, তবে এর সাথে আমরা আরো কিছু টাকা যদি যোগ করতে পারি তাহলে আমরা এই ভ্যানটা আমরা নতুন একটা ভ্যান কিনে নিতে পারবো। এমনকি কিছু টাকা থাকলে আমরা একটা ব্যবসা আমরা ধরে দিতে পারবো। যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের ভিডিওটি শেয়ার করে দেন। আশা গেছে ওনার মুখ থেকে আপনারা শুনলেন এই ভ্যানটা উনি কিনেছে কিস্তি থেকে টাকা তুললে এই ভ্যানটা কিনছে। এখন এই কিস্তির টাকাও কিন্তু এখনো শোধ হয় নাই। শোধ করতেছিল, এই যে এগুলো বিক্রি করে কিন্তু শোধ করতেছিল। একদিক দিয়ে কিস্তি চালাইতো, একদিক দিয়ে ফ্যামিলি চালাইতো। এখন এই যে ভ্যানের দেখতেই পারতেছেন আপনার অবস্থা পুরাই খারাপ। আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি এই বিষয়টা আমার একটা বড় ভাইকে বলি, উনি ওনাকে 5,000 টাকা দিয়েছেন। তো এই আমি সেই 5,000 টাকা আমি পুরো প্রথমে তুলে দিয়ে যাই। এক 1 2 3 4 5, এই 5,000 টাকা, এই 5,000 টাকা শুধু দিছি আপনাকে। আরো আমি একটা সাহায্য তুলবো এই ভিডিওর মাধ্যমে। দেশের বাইরে কিংবা দেশের মানুষ আপনার ভিডিওটা দেখবে, আপনার একটা বিকাশ নাম্বার দিবেন, নগদ নাম্বার দিবেন, যাতে কেউ কারো দয়া মায়া হইলে আপনাকে আশা করি সাহায্য সহযোগিতা করবে আর কি। এই 5,000 টাকা আমার একজন ভাই শরিক হয়েছেন, ভাইয়ের নাম হলো আমিনুল ভাই। তো আমিনুল ভাইয়ের স্পন্সর আমরা 5,000 টাকা এই ভাইকে দিয়ে যাচ্ছি। আমি আবার শরিক হইতেছি এখানে, 100 টাকা শরিক হইলাম। তো 5,500 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। শশী ভাই শরিক হইবেন বলছিলেন, এই শশী ভাই 200 টাকা 200 টাকা শরিক হয়েছে। তো এখানে মোট হইলো কত? 5,700 টাকা হয়েছে। তো 5,700 টাকা আপনি বুঝে পাইছেন তো না? তো আমি একটা বিকাশ নাম্বার দিব আপনার। তো আপনার একটু বিকাশ নাম্বারটা বলেন তো। 0193 0193 811 811 53 53 26। 26। এটাতে বিকাশ নগদ আছে? না, বিকাশে। বিকাশ আসছে। আপনারা ওনার সাথে কথা বলবেন, কথা বললে তারপর আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় সাহায্য সহযোগিতা করেন। আমরাও চেষ্টা করবো। আমাদের এখানে একটা টিম আছে, এই এলাকার টিম প্রত্যাশা না, প্রত্যাশা একটা সংগঠন আছে। প্রত্যাশা সংগঠন আমাকে কথা দিয়েছে, ওনারাও এই বিষয়টা দেখবে। তো ওনার রমজান ঢুকে ওনারা বলছে ওনাকে বিষয়টা দেখবে আর ওনার বিষয়টা দেখবে। তবে আপনারা এখন বর্তমানে যে মিলে জাকাত দিতেছেন, কেউ শুনতেছেন, তো আমি যারা যারা জাকাত দিতেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এই যে আপনারা যদি জাকাতের টাকা এদিক সেদিক না দিয়ে এই ভাইয়ের যদি একটা ভ্যান কিনা দেন, ভ্যান একটা বেশি না, যদি নতুন কিনতে যায় 70 থেকে 80 হাজার টাকা, সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে 50 থেকে 60 হাজার টাকা, নতুন মনে 80 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। 80 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আর মাল সামানা যদি 20 হাজার টাকা কিনে দেন তাহলে 1 লক্ষ টাকার যদি আপনার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। এই যে ভ্যান সহ এই মালামালও কিনা যাবে 1 লাখ টাকার ভিতরে। 1 লাখ টাকার ভিতরে কিনা যাবে না সবকিছু কমপ্লিট। হ্যাঁ, যদি এই টাকাটা ম্যানেজ করে দিতে পারলে ভালো, যদি না দিতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। আসলে আপনাদের এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা ভালো ভালো মানবিক কাজ করতে পারি। যেমন এই যে শশী ভাই শরিক হয়েছেন, উনি কিন্তু ব্যাংকে চাকরি করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে এস এ শশী, তাই না? এস এ পাটোয়ারি। হ্যাঁ, এই এস এ পাটোয়ারি একটা পেজ আছে, আপনারা এই পেজটা ফলো করে রাখবেন, এই পেজের পাশে থাকবেন। উনি কিন্তু মানবিক কাজ করে আমার সাথে দীর্ঘ 2 বছর ধরে, আপনারা হয়তো অনেকে জানেন। তবে ওনারা সামনের চাকা, পিছনের চাকা, ব্যাটারি পর্যন্ত ফুটে গেছে, মোটর পর্যন্ত পুরো গলে গেছে। হ্যাঁ, এখানে আর কিছুই নেই। এটা যে এখন শুধু ভাঙ্গারের কাছে শুধু বিক্রি করতে পারবে কেজি হিসাবে, এছাড়া আর কিছুই না। তো এই যে আপনার এই ক্ষতিটা, ঢাকা সাভার তো ব্যবসা একটু দাঁড়ান। আমাদের হাসিনা যাওয়ার পর 12 হয়ে যায়, 100 টাকা 12 হয়ে যায় 600 টাকা।
এরপরে আইসি আওয়ার পরে দেখি ভাড়া দিয়ে বসায় না, পরে আইসি গ্রামে 2 মাস অটো চালাই পরে কিস্তি থেকে একটা ভ্যান কিনছি, ভ্যান কিনে পরে মাল টাললে এই আইসি ওর নামাজ হচ্ছে বাইতে বারমু আয়া দি গিরে আগুন লেগে আছে, ইয়া করে দিয়ে আগুন লেগে গেছে, সব শেষ। আচ্ছা, এখন এই যে এটাই তো আপনার একটা পুঁজি ছিল না? এটা ব্যবসা করতো রাস্তার পাশেই তো না? রাস্তার পাশে ব্যবসা করতো। তো এই যে এগুলা বিক্রি করতো, দেখেন এই যে রুটি বানায় যে, এটা কি বলে? হ্যাঁ, পিঠা বলে। এই যে রুটির পিঠা বানায়, এই যে বেলুন টেলুন আছে এই জায়গায় দেখতে পারতেছেন, এগুলাই আর কি রাস্তার পাশে উনি বিক্রি করে। উনি গতকালকে বিকালবেলা উনি কাজের সন্ধানে বের হয়েছে, মানে কাজ করার জন্য বের হয়েছে, গাড়িটা নিয়ে চাইছিল বের হওয়ার জন্য। উনি বাসা থেকে উনি আসছে গাড়িটা নেওয়ার জন্য, আইসা দেখে পুরা ঘরে